ছাত্রলীগ নেতারা বলছেন, বিচারাধীন বিষয়ে কথা বলা আদালত অবমাননার শামিল। ছাত্রলীগ চায় সরকারি চাকরির কোটা সমস্যার একটি যৌক্তিক সমাধান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশে এসব কথা বলেন ছাত্রলীগ নেতারা। দ্রুত এই সমস্যার সমাধান হবে বলে আশা প্রকাশ করেন তারা। ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন বলেন, শিক্ষার্থীদের আন্দোলন থেকে ফায়দা নিতে চাচ্ছে বিএনপি। একাত্মতা প্রকাশের নামে তারা আন্দোলনে উস্কানি দিচ্ছে। তিনি বলেন, আন্দোলন দেখলে একটি মহল লাফিয়ে ওঠে, তারা ছাত্রদের আন্দোলনকে ভিন্ন খাতে নেয়ার চেষ্টা করছে। ছাত্রলীগের পক্ষ থেকে আমরা হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই, যারা শিক্ষার্থীদের একটি ইস্যু ভিত্তিক আন্দোলনকে, যৌক্তিক আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে চায়, তারা যখন ৬-৭ দিন আন্দোলন করেছে, ফুলের টোকাও পড়েনি, শান্তিপূর্ণভাবে গোটা বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শ্রদ্ধা করেছে। তারা কি কোটা সমস্যার নিরসন করতে চায়, নাকি তারা কোটায় আন্দোলন করতে চায়? বাংলাদেশের ছাত্র সমাজের পক্ষ থেকে আজকে আমরা এই প্রশ্নটি রাখতে চাই। ভিড় দেখলে আন্দোলন করার ইচ্ছা একটি সংগঠনের তৈরি হয়, নিজেরা পারে না, আন্দোলন তৈরি করতে পারে না, জনগণের সমর্থন পায় না, তরুণ প্রজন্মের স্বপ্ন পূরণ করার ন্যূনতম সক্ষমতা এবং নৈতিকতা যাদের নেই, তারা এখন আন্দোলনে সমর্থন খেলছে। আগে খেলতো আন্দোলন খেলা, এখন যে কোনো ইস্যু দেখলে এরা সমর্থন খেলায় নেমে পড়েছে।